হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে ব্রয়লার মুরগি ভাজবো। মুরগি ভাজা রান্না করলে সেটা আমার ছেলে অনেক পছন্দ করে। তাই আর কি মুরগিটা ভাজি করে রান্না করব। এই যে ভালো করে ভাজা হয়ে গেছে। ভাজাটা একটু লাল লাল করলে পরে বেশি সুন্দর হয়, কালারটা সুন্দর আসে। কালারটা সুন্দর আসলে আমার ছেলে খুব পছন্দ করে। এই যে আমার আপু, আমার ছেলের হলো কন্যা, আমার আপু, আমার নাতনি মাংস খাবে। এই যে আমি মাংস রান্না করব, পেঁয়াজ দিয়ে দিলাম। মাংসটা ভেজে উঠাই রাখছিলাম, এখন পেঁয়াজ ভাজি করতেছি। পেঁয়াজটা লাল লাল আসবে, তারপরে আমি মশলা দিব। ভালো করে লাড়াচাড়া দিয়ে নিই আগে। ভালো করে নাড়াচাড়া দিতেছে। এই যে পানির ভিতর পানি দিয়ে দিলাম, একটু মশলা দিয়ে দেবো এখন। পানিটা দিয়ে দিলে, মশলাটা দিলে আর কি পুড়ে না, সেই জন্য আর কি পানিটা আগে দিয়ে নিই। তাছাড়া মশলা দিলে পুড়ে যায়। তেলের ভিতরে দিয়ে দিলাম লবণ, আরেকটু লবণ দিলাম। এখন আবার দিয়ে দেবো মশলা, বাকি মশলা যেগুলো আছে সবগুলো দিয়ে দেবো। এখন কিছু কিছু করে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন আরও একটু দিয়ে দেবো হলুদের গুঁড়া। এখন যা যা লাগে যাবতীয় সব কিছু দিব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর একটু দিব মরিচের গুঁড়া। ভালোভাবে মিক্স করব। মিক্স করে তারপরে দিয়ে দেবো একটু ধনের গুঁড়া। ভালো করে লাড়াচাড়া করব। লাড়াচাড়া করতে 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 তারপর যখন তেল উঠে আসবে, ওই যে মাংস দিয়ে দিলাম। তেল ওঠার পরে মাংসটা এখন সুন্দর করে কষাবো। সাথে 2-3টা আলু দিয়েছি, নতুন আলু। নতুন আলু এখন আনিনি, আজকে আনছি। নতুন আলু দেবো কিছু, তাই মাংস তরকারিটা ভালো হবে। কালারটা অনেক ফেভারিশ আসছে, অনেক সুন্দর হয়েছে। ভালো করে কষানো লাগবো, কষাইলে মশলাটা যাবে ভিতরে। নাড়াচাড়া করে একটু পানি দিছি, একটু পানি দিয়ে আর একটু নাড়াচাড়া করলাম, কষাইলাম ভালো করে সুন্দর করে। কষানোর পরে লাস্টে দিয়ে দিব ঝোল। একটু ঝোল দিয়ে দিয়ে এই যে নামাইয়ে দিছি। দেখেন গাইস আপনারা সবাই কেমন হয়েছে।